বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একটি সিনেমা ছিল, আমি নাম ভুলে গেছি। সিনেমাটাতে মেন ক্যারেক্টার প্লে করেছিল শর্মন যোশী বলে একটা হিরো। তো তার ওই সিনেমাতে ছোট একটা বাচ্চা আছে। তো সিনেমাটা শুরু হলো, বেশ কিছুক্ষণ চলার পরে কি সে মেইন ক্যারেক্টার যে ওই সিনেমার হিরো তার সন্তানকে নিয়ে রাস্তায় বেরিয়েছে, বাইকে করে যাচ্ছে দুইজন বাপ বেটা। তো হঠাৎ করে অনেকটা দূর যাওয়ার পর একটা সিগন্যাল পড়েছে, সে খেয়াল করেনি। তো সে সিগন্যালটা ক্রস করে চলে গেছে, সিগন্যালটা ব্রেক করে চলে গেছে। তারপরে সে খানিক দূর গিয়ে ব্রেকটা চেপে দাঁড়িয়ে ও কি মনে হলো ব্যাক করলো। ব্যাক করে এসে যে ট্রাফিকের গার্ডরা থাকে সেই কিয়স্কে গিয়ে বলছে, স্যার আমি সিগন্যালটা ব্রেক করে ফেলেছি, আমাকে প্লিজ একটা মামলা দিন। তো ভারতবর্ষের মতন দেশ, এই উপমহাদেশে ও পা থেকে মাথা অবধি ওই চরিত্রটাকে, ওই ক্যারেক্টারটাকে, ওই বাচ্চার বাবাটাকে দেখে বলছে যে কি বলেন আপনি? বলছে হ্যাঁ, আপনি আমাকে একটা মামলা দিন। তো দেখছে যে ট্রাফিকের সেই অফিসার দেখছে আবার ওই সব খাতাপত্র বের করে কেস ফেস লিখে দেওয়া। বলছে কেউ দেখেনি তো? তো বলছে না। বলছে যান, চলে যান। তখন উনি বলছেন, বাচ্চার বাবা বলছে স্যার না, কেউ দেখেনি, কিন্তু আমার সন্তান দেখেছে। ও দেখেছি যে আমি সিগন্যাল ব্রেক করে চলে গেছি। এখন আমি যদি চলে যাই তাহলে ও বুঝে যাবে এভাবে সিগন্যাল ব্রেক করা যায়, আপনি একটা মামলা দিন প্লিজ। দ্যাটস হাউ চ্যারিটি বিগিনস ফ্রম দি হোম। এভাবে পরিবার থেকে, এভাবে নিজেদের থেকে একটি বাচ্চা, একটি সন্তান, সে আদর্শ সন্তান হয়ে ওঠে। আপনি ভাবছেন দুনিয়া চেঞ্জ করবেন, সবার আগে আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে। কিন্তু যারা এখানে বসে রয়েছেন, মাথার ওপর একটা ছাদ রয়েছে, এত সুন্দর একটি ইনস্টিটিউশনে আপনার সন্তানরা পড়ছে, এত টাকা বাচ্চাদের জন্য খরচ করছেন, তাহলে একটু এই নিজেকে পরিবর্তন করতে আমার দোষ কোথায়? যদি আমি নিজেকে পরিবর্তন করলে আমার সন্তান অনেক ভালো জায়গায় পৌঁছে যায়, এর থেকে তো ভালো কিছু আর হতে পারে না। কারণ আপনি এখানে বসে রয়েছেন, আগেই বলেছি, পৃথিবীর সবচেয়ে দামি মানুষটার জন্যে, আপনার সন্তানের জন্য আপনি বসে রয়েছেন। তাই এই পরিবর্তনগুলোর সাথে আপনাকে পরিবর্তিত হতে হবে। এখান থেকে আসে আপনি বাবা মা। এই যে পরিবর্তনের ক্ষেত্রে আসে যে আপনি বাবা মা, এবার পরিবর্তিত হয়ে আপনাকে আদর্শ বাবা মা হতে হবে। আপনাকে পজিটিভ প্যারেন্টস হতে হবে, আদর্শ আইডিয়াল প্যারেন্টস হতে হবে আপনাকে। এটা যদি না হতে পারেন, আপনি যত কিছু আপনার সন্তানকে দেন, যত কিছু আপনার ইনভেস্ট করেন, দেখবেন সেই ইনভেস্টমেন্টের ফিডব্যাকটা খুব কম আসছে। 10% আসবে, 20% আসবে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ ইট 100%, দেন ইউ নিড টু চেঞ্জ ইউর সেলফ। দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। 1 টাকা আপনার সন্তানের পেছনে খরচ করছেন, তার মানে 1 টাকা সঠিক ইনভেস্টমেন্ট হচ্ছে। ওই জিনিসটা আপনাকে মাথায় রেখে দিতে হবে।